আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম। আজকে রান্না করব চাল কুমড়া দিয়ে বড় মাছ রান্না করব। এই মাছগুলো আমি এখানে মাখিয়ে নিয়েছি আর কড়াই বসিয়েছি। কড়াইয়ে পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। তো এই যে আমার পেঁয়াজে কালার আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসতেছে। এখানে আমি একটু কালার করার জন্য সামান্য হলুদ দিয়ে দিব আর একটু জিরা দিয়ে দেব। এটা যখন গাঢ় বাদামি কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো তুলে নেব। আমি এখন এগুলো তুলে নেব। এটাতেই আমি এখন মাছগুলো ভেজে নেব আর একটু তেল দিয়ে দিব। এখানে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এই যে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছগুলো আমি এখন এগুলো উল্টায় দিয়ে দিলাম। দুই পৃষ্ঠে ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। আমি এখন মাছগুলো তুলে নিলাম। এখন আমি এটাতে চাল কুমড়াগুলো ঢেলে দিব। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এটাতে এখন আমি কোনো পানি ব্যবহার করব না। যে পানি চাল কুমড়ার পানি বের হয় এই পানিগুলো মারলে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর এখন আর একটু তেল দিয়ে দেব। এটাতে এখন আমার কষিয়ে নেওয়া হয়ে যাবে। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এই যে এটা এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটাতে আমি এখন পানি অ্যাড করে দেব। পানি দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 3 মিনিট পরে আবার চলে আসবো। এই তো তরকারি আমার অনেকটাই হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো একটু ঝোল কম রাখলে খেতে মজা লাগবে। এটাকে আমি এখন ঢেলে নেব। আর ওই যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম এটা এখন একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করে এখন এটা তরকারির ভেতর ঢেলে দেব। তো এখন আমার তরকারি একদম পারফেক্ট হয়ে গেছে। তো এভাবে পেঁয়াজের বেরেস্তা দিয়ে রান্না করে খাবেন। মজা লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ।